রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পরিণীতা। আমাদের ছোট্ট পরিবার মা ছেলের স্বপ্ন চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। আজ হলো রবিবার সন্ধ্যে থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে। এদিকে সোয়েটার চাদর গায়ে দিয়ে বসে আছি, দেখতে পাচ্ছ। তো গেছিলাম একটু মেয়ের বায়না দোকানে একটু গেছিলাম, মানে ঘুরতেই বলো আর দোকানে বলো, যাই হোক গেছিলাম। চারজনে ফিরে এলাম এক্ষুনি। এই যে মোমো নিয়ে এসছে, মোমো খাচ্ছে এখন। 1 প্লেট মোমো এনেছে। ছেলে বলছে আমার একা হবে না, দুজনে ভাগ করে খেতে বলছি। কটা আছে? 1 2 3 4 5 6টা। তো 6টা, 3টা করতে লিখবি। 1 প্লেট মোমোতে 6টা আছে, 6টা আছে। ও 50 টাকা নিয়েছে। তো তার মানে দুটো বেশি আছে। ও 40 টাকা 4টে দেয়। যাই হোক, ওরা মোমো খাচ্ছে। আর এদিকে দেখো, মেয়ে নিয়েছে মেকআপ বক্স। কালকে নাকি তার স্কুলে নাচ করবে, তাই জন্য মেকআপ বক্স লাগবে তার। মেকআপ বক্স, এই মেকআপ বক্স নিয়েছে। আর আমি একটা ক্লিপ দিয়েছি। আলতা তো কয়েকদিন আগে শেষ হয়ে গেছে। আলতাগুলো নিয়ে আসা হয়নি, আমি তো বাড়ি ছিলাম না, সেজন্য বাপের ঘরে ছিলাম, তাই জন্য। আর এই যে দুটো নেল পালিশ, এটা আমি নিয়েছি। আমার এই পাশে যেটা ক্লিপের আছে এটা আমি নিয়েছি, আর এটা মেয়ে নিয়েছে। যাই হোক, চলো আবার পরে আসছি তোমাদের সামনে। মেয়ে তো অনেক দিন ধরে তার বাবাকে বলছিল, মানে দুর্গা পুজোতে, সরস্বতী পুজোতে, সব পুজোতেই বলে আমি মেকআপ বক্স নেব। কিন্তু মেকআপ বক্স, আমিও মেকআপ করি না। আমার মেকআপের মধ্যে ওই লিপস্টিক আর কাজল, এটাই হচ্ছে আমার মেকআপ। আর এর থেকে বেশি কিছু আমি করি না মেকআপ, আর আমার ভালোও লাগে না। আর আমার অয়েলি স্কিন, সেই জন্য না আমার মেকআপ করতে, মানে মেকআপ করি বা না করি সবসময় মুখ তেলে হয়ে থাকে। তো যাই হোক, আর মেয়ের তো বায়না। আর অনেক দিন পরে যেহেতু তার বাবাকে পেয়েছে কাছে, সেই জন্য আর কি সে ছাড়ে। তো নাচ করবে, স্কুলে নাচ আছে, মানে ওদের স্কুলে নেই, ওই ছেলের স্কুলে নাচ হবে। তো সেই জন্য না মেয়ে বায়না করে নিল তার বাবার কাছে। আর তার বাবা তো তার মেয়েকে খুবই ভালোবাসে। তার মায়ের পরে যদি কাউকে ভালোবাসে বেশি, সে হলো তার মেয়ে। তো যেমন আমার মেয়ে তার বাবাকে খুব ভালোবাসে, আর তার বাবাও তার মেয়েকে খুব ভালোবাসে। তো বাবা মেয়ের এই ভালোবাসাটা যেন সবসময় থাকে, এটুকুই আর কি প্রার্থনা করি ভগবানের কাছে। আসলে অনেক কম বয়সে আমার শাশুড়ি মা চলে যায়, তো তো সেই জন্য তো কষ্টের কথা তো কাউকে কিছু বলতে পারে না। আর মেয়েকে না, মায়ের পরে মেয়েকেই বেশি ভালোবাসে। আমি দেখেছি, অনেকবার লক্ষ্য করে দেখেছি। আমার শাশুড়ি মা যেমন কিছু বললে তোমাদের দাদাভাই শুনতো, তেমনই আমার মেয়ে যদি কিছু বলে না, তোমাদের দাদাভাই খুব শুনে মেয়ের কথা। তো যাই হোক, অনেক কিছু বলে ফেললাম। এদিকে তোমাদের সাথে বকবক করতে করতে অফ ক্যামেরায় চা খেয়ে নিয়েছি। চা খাওয়ার পরে এই যে রুটি করে নিলাম। যেহেতু বেশ ঠান্ডা, না আজকে খুব একটা ঠান্ডা নেই, এই দুদিন দেখছি বেশ ঠান্ডাটা একটু কমে গেছে। কিন্তু আজকে যেদিন ভয়েস দিচ্ছি সেদিন তো খুবই ঠান্ডা। তো যাই হোক, সেই জন্য না রুটি কটা ভেজে নিলাম। রুটি যেহেতু করতেই হবে, আর এখন প্রায় 8:30 মতো বেজে গেছে। এরপরে ভাজতে গেলে তখন 9টা 9:30 বেজে যাবে। সেই জন্য না ভেজে নিয়েছি আজকে। আগে রুটিটা ভেজে নিয়েছি, তারপরে ছেলে মেয়ের কাছে একটু বসবো। যেহেতু রবিবার, ওদের আজ টিউশন নেই। আর ছেলে তো এখন টিউশন দেওয়া হচ্ছে না সন্ধ্যেবেলা, তবে মেয়ের টিউশনটা দেওয়া হয়েছে। আর এদিকে একটুখানি আটা বেশি হয়ে গেল, সেটা আবার রেখে দিলাম। এই যে একটু আটা, এটা আমরা ফেলা হয়ে যাবে, কিন্তু এটা যদি আমরা রেখে দিই, তাও পরের দিন আমাদেরকে এটা আবার অন্য কোনো কাজ, মানে আটা রুটি করার সময় আমাদের এটা লেগে যাবে। তো এই জন্য আমরা গৃহিণীরা প্রত্যেকটা জিনিস একটু ভেবে চিন্তে খরচ করি, তাই না? তারপরে আমাদের মতনটা মানে মধ্যবিত্ত পরিবারে তো আরও বেশি করে একটু বেশি ভেবে চিন্তে করতে হয়। একার উপরে যদি সব কিছুটা থাকে, মানে খাওয়া দাওয়া, ওষুধপত্র, সব কিছু, অসুখ বিসুখ সব কিছু যদি একার উপরে থাকে না, তাহলে সংসারের দায়িত্বটা বেশি মেয়েদেরকেই সামলাতে হয়। তেমনই আমিও চেষ্টা করি যতটা মানে টেনে
সংসার চালানো যায়, তবুও জানো তো সেই পারা যায় না। তো যাই হোক, ওদিকে রুটি করার পরে কিছুগুলো থালা বাসন, যেগুলো চাটা খেয়েছিলাম, তো চা খাওয়ার পরে থালা বাসনগুলো অনেকগুলোই হয়ে যায়, তো সেগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। যেহেতু আবার না হলে খাওয়ার পরে সেই পরিষ্কার মানে সব ধুতে হবে, তখন অনেকটা টাইম লাগবে, তাই জন্য কিছুগুলো ধুয়ে কমিয়ে রেখে আসলাম। কমিয়ে রেখে এসে এদিকে কয়েকটা জামা কাপড় গুছিয়ে নিচ্ছি। আজকে রোদ তো একদমই বেরায়নি, তো তবুও জানো তো জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম। শীতকাল যেহেতু, কয়েকদিন ছাড়া ছাড়া তো জামা কাপড় না ধুলে না ভীষণ নোংরা হয়ে যায়। আর বিছানাটা অনেক দিন ধরে ধোয়া হচ্ছিল না, সেই বাপের বাড়ি যাওয়ার আগে ধুয়েছিলাম, আর বাপের বাড়ি থেকে এসেও আর পরিষ্কার ধোয়া হয়নি, তাই জন্য বিছানার সাজগুলোও ধুয়েছিলাম। আর তোমাদের দাদাভাইয়ের জ্যাকেট ট্যাকেট ধুয়ে দিয়েছিলাম। উনি তো আজ শীতে বেশ কাতরাচ্ছে, কারণ কি জ্যাকেট তো শুকোয়নি। আমি আর কি করব বলো, রোদ যদি না বেরোয় আমি কি করব। আমি এই জন্য ভাবছিলাম যে আজকে ধোবো না, তারপরে ভাবলাম না ধুয়ে দিই, খুলে দিয়েছিল তাই জন্য ধুয়ে দিয়েছি। তো যাই হোক, এদিকে জামা কাপড়গুলো আবার ভাঁজ করে জায়গা মতো রেখে দিলাম। যেহেতু ঘরটা ছোট, মেলিয়ে রাখলে না সেরকম একটা রাখার জায়গা থাকে না। তাও জানো তো, এই যে জামা কাপড়গুলো যেগুলো বাপের বাড়ি পরে গিয়েছিলাম, আর বাপের বাড়ি যাব বলে যে একটা শাড়ি বের করেছিলাম, সেগুলোও রাখা হয়নি, সেগুলোও ব্যাগের মধ্যে রাখতে হবে। ব্যাগটাও ভরে গেছে, রাখারও জায়গা নেই। তো যাই হোক, ওদিকে সব জামা কাপড় গুছিয়ে নিয়ে এখন মেয়ের বই মানে বই দিয়েছে, বইগুলো এখনও মলাট পরানো হয়নি, তাই মলাট পরাতে বসে গেছি। এবছর কিন্তু ছেলের বইয়ের মলাটগুলো ছেলে নিজেই পরিয়ে নিয়েছে, আমাকে পরিয়ে দিতে হয়নি। তো ও বললো কি আমি দেখি, চেষ্টা করি। তো চেষ্টা করি বলতে বলতে সবগুলো বইয়ে দেখলাম পড়েই নিয়েছে। তাই জন্য মেয়েরটা পড়াতে বসেছিল আজকে সকালে, তো ওর বাবি বকেছে, বলে তোর মা পড়িয়ে দেবে, তুই কেন পড়িয়ে দিবি, তো পড়তে বস তুই। তো ওকে বকাবকি করতে ও আর পড়ায়নি, আমি আমার পড়িয়ে দিচ্ছি। আমি যেহেতু বসেই থাকি, তো আমার কাজের ফাঁকে ওকে ওর বইয়ের মলাটগুলো পরিয়ে দিচ্ছি। আর ছেলেকে দিলাম, বলছি দেখ ঠিকঠাক হয়েছে নাকি। তো আবার স্টেপলার মেরে দেবে, আর আমি এদিকে সবগুলো বই করে নিচ্ছি। আর মেয়ে এখন স্কুলের পড়াগুলো করছে। আর এখন একটা কথা বলি, যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো, আমার এই ভিডিওটি দেখছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আর আজকের ভিডিওতে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লেগে থাকলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। আর যে সকল বন্ধুরা আগে থেকে এই কাজটি করে রেখেছো, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। এভাবে তোমরা আমার পাশে থেকো, এটুকুই অনুরোধ তোমাদের কাছে। তো ওদিকে দেখতে দেখতে বইও মলাট করা হয়ে গেল, আর বই মলাট করে দিয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছিলাম। আর রাত্রে সেরকম কিছু করিনি, ওই রুটি করেছিলাম আর গুড় দিয়ে খাওয়া হয়েছে। যেহেতু এখন শীতকাল, ওই খেজুর গুড় পাওয়া যায়, সেই জন্য খেজুর গুড় দিয়েই বেশি রুটিটা খাওয়া হয়। তো তোমাদের দাদাভাই আবার তরকারি বেশি পছন্দ করে না রুটি দিয়ে, তো তাই জন্য আর কি গুড় দিয়েই বেশি পছন্দ করে, না হলে দুধ। আর এখন তো দুধ পাই না, তাই জন্য গুড় দিয়েই খাওয়া হয়। তো ফিরে এলাম পরের দিন সকালের কাজকর্ম, পুজো সবই হয়ে গেছে। তো তারপরে রান্নাবান্না এখন করে নিচ্ছি। আজকে সোমবার, আর ভাতটা আগেই হয়ে গেছে। তারপরে ওদের জন্য চিংড়া মাছ রান্না করেছি। চিংড়া মাছ কয়েকদিন আগেই নিয়ে এসেছিলো, ওই কয়েকদিন আগে নিয়ে এসেছিলো, অনেকগুলো নিয়ে এসেছিলো, তাই জন্য না দুটো দুটো চারটে চারটে করে রান্না করে নিয়েছি। রেখে রেখে খেলে তবেই না হবে না, নাহলে একদিনে সব যদি খেয়ে নিই পরের দিন কোথায় যাব, তাই না? সেই ভাবনা চিন্তায় মাথায় নিয়ে 2-3 দিন হয়ে গেছে মাছটা নিয়ে এসেছিলো, সেই জন্য আজকে ওদেরকে আবার টক রান্না করে দিলাম। আর আমার জন্য এই যে মানে সবাই খাবো, ওই ফুলকপি আলু আর খামালু দিয়ে ঝোল করেছি বড়ি দিয়ে, আর শিম ভাজা, আর এদিকে আছে মাছের টক। আর ভাতের হাঁড়ি ওইদিকে নিচে আছে। তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাটাও আমার হয়ে গেল। রান্না করে এই যে সব কিছু গুছিয়ে নিয়ে এখন খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম। আর এখন এলাম সন্ধেবেলায় যে চা করেছি, তবে চায়ের আগে ভিডিওটা করতে তোমাদের সামনে ভুলে গেছিলাম, তাই জন্য এখন চা খাচ্ছি। পাশে তোমাদের দাদাভাই বসে আছে, আমি কিন্তু চুপি চুপি ক্যামেরা করে নিয়েছি। দেখো, চা তো খেয়েছিলাম, তোমাদের একটুখানি দেখিয়েছি, মানে চা করার আগে ভুলে গেছিলাম। তো যাই হোক, চা খাওয়া দাওয়া করে আজকে আর সন্ধ্যেবেলা রুটি করিনি, তো বললো কি মুড়ি খাবে, সেই জন্য কাবুল ছোলা ভিজিয়ে রেখেছিলাম, কাবুল ছোলার তরকারি আর মুড়ি হবে, সেই জন্য তরকারি করেছি। আর এখন দেখবে চলো বাবা আর মেয়ে কী করছে। দুজনেই ঘুমিয়ে গেছে। তো বললাম কি খেয়ে ঘুমোতে, মেয়ে তো স্কুল থেকে এসে টিউশন গেছিলো,
সেই জন্য ও বলছে ওর ঘুম পেয়ে গেছে, ও ঘুমিয়ে আর তোমাদের দাদাভাইও বলছে আমার খিদে পায়নি। তো খিদে যদি পায়নি তাহলে বলতে পারতে হবে তরকারিটা আজকে না রান্না করে কালকে সকালে রান্না করতাম। তো এখন আর কি করা যাবে, যে আমি কাল সকালে খাবো। এইমাত্র রান্না হলো, এখন 9টা বেজে গেছে। তো যাই হোক, এখন আমার মা ছেলে দুজনে জেগে আছি, বাবা মেয়ে তো ঘুমিয়ে গেছে। তো ছেলে খাবে মুড়ি, ওর জন্য মুড়ি বেড়ে নিয়েছি এখন। ওই জন্য যে মুড়ি বেড়ে নিয়েছি, আর তরকারিও মুড়ি খাবে। আর আমার ভাত আছে, একটা তরকারিও আছে। ভাত থেকে গেলে আবার কালকে খেতে হবে, সেই জন্য ভাতটা আমি খেয়ে নেবো আর ও মুড়ি খাবে। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। শুভরাত্রি।